না, আমার বেটাটা ওর বন্ধুগুলোর সাথে থেকে থেকে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজকে ওকে না ডেকে বুঝ দেওয়া লাগবি। এ চলটে এমো কাই তো শোন। কি হচ্ছে আব্বা, কি কও? তোর মুখর থেকে তোমার গাঞ্জা বেরি মদ সবেরই সেন বাড়াচ্ছে। হাইরে, আমার দোস্ত না কষলো বাড়ির যাওয়ার আগে দুগলো খাট চাবে খাস, তাছাড়া কিন্তু গন্ধ বাড়াবি। আমার না খাবার মনেই নাই, এখন কি করি? কে রে, কি বীর বেরোচ্ছু? সত্যি করে ক, কি খাসু? এ আব্বা, মানে কিছু তো খাইনি। তা না হয় বুঝনু, তা শুনলাম আজকাল বলে তুই একসাথে 5-7টা মেয়ের সাথে প্রেম করিচ্ছ, কথাটা কি সত্যি? হ আব্বা, ঠিকই শুনছ। কে রে, ঠিকই শুনছি মানে? তোর কি শরম লজ্জা নাই? বাপের সামনে প্রেমের কথা কোস? মানুষ এরা প্রেম করে কুলোবের পাচ্ছে না, আর তুই 5-7টা মেয়ের সাথে প্রেম করিস। এই প্রেম তো করবের কসে কেটা? আব্বা, তুমি তো আরেকদিন করলে। কে রে, আমি আবার তো কদিন প্রেম করবের কোনো? উজে, আরেকদিন তুমি কোলে পাড়ার সোলপল বেশি খারাপ হয়ে গেছে, অগরের সাথে আর মিশবো না। তাই তো আমি অগরের সাথে মিশা বাদ দিয়ে এখন মেয়েগুলোর সাথে লাইন মারা শুরু করছি। ওরে জংলের ঘরের জংলে, তোকে আমি কই আডা তুই বুঝিস আর এডা? তুই জানিস আমি তো কত কষ্ট করে পড়ালেখা করাচ্ছি। আব্বা, জানি দেখেই তো আমি কম কম করে পড়ালেখা করি, যাতে তোমার কষ্ট কম হয়। কে রে, সামনে তো তোর ইন্টার পরীক্ষা, তোর কি পরীক্ষা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই? হ আব্বা, পরীক্ষার এত চিন্তা আর চাপ যে পড়ার টাইমই পাচ্ছি না। কুটি, তোকে তো একদিনও দেখলাম না যে পূর্বের বচ্চু, খালি দেখি হিরো আমিনের সাথে ঘুরে বেড়াস। দেখ বাবা, আমরা গরিব শরীফ মানুষ, টাকা পয়সা নাই, তাও তো কত কষ্ট করে পড়ালেখা করাচ্ছি। আমার ঘরে এটাই আশা তুই না বড় হয়ে আমার ঘরে চাকরি বাকরি করে খিলেবু। তুই হিরো আমিনের সাথ বাদ দে বাবা, ওর বাপের মেলা টাকা, ওর কোনো চিন্তা নাই। আব্বা, তুমি মন খারাপ করো না আব্বা, তোমার মন খারাপ দেখলে আমার কান্দন আসে। আমি আজ থেকে ভালো হয়ে যাবো, তোমাকে কথা দিলাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, হেই হেই, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি সে মহালগনে, শালা চাঁদ উঠেছিল গগনে, হেই হেই। যাক বাবা, মলমটা জাগা মতে লাগাবের পেছি, উই বুঝবের পাইনি। মনে হয় আজ থেকে ওই ভালো হয়ে যাবি, আর বদমাইশি করবার লয়। কে রে, ওরে না সল্টেম? এ সল্টেম, এমোকায় শোন। কি হচ্ছে, তাড়াতাড়ি ক, আমার বাড়ির যাওয়া লাগবি। আজ কুমা তোরে না বেশি পাড়াপাড়ি উঠছে। চ তাড়াতাড়ি চ, আর মধ্যে ঢুকি। কে? আর মধ্যে কিসব জামো? সাইজ দেখো নাকি, মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা, কিছুই বোঝে না। তাড়াতাড়ি চ, বিদেশি মাল লিয়াচ্ছি, দুইজন মিলে সাটাই। না রে দোস্ত, এলে করে কি হবি? তার সে বাপ মেয়ের কথা শুনে চললে জীবনে উন্নতি আসবি। তুইও তোর বাপ মেয়ের কথা শুনে চল, ভালো করে লেখাপড়া কর, তাহলে তোরও জীবনে উন্নতি আসবি। মিশে এলে মদ গাঞ্জা সিগারেট খাইয়ে খালি বাপ মেয়ের টাকা নষ্ট, সাথে নিজের জীবনটাও নষ্ট। হসে হসে, আমার কত ভাষণ দেওয়া লাগবার লয়। যা, তুই তোর বাপ মেয়ের কথা শুনে উন্নতি কর, যা। বেঞ্চের ওপর যে লোকটা বসে আছে তা তোমার দেখে চেনা চেনা লাগিচ্ছে, আবার তোমার আমার দিকে ফ্যাল ফ্যাল করে চাইও আছে। এ, ওই না আমার বন্ধু হিরো আমিন। কেরে হিরো আমিন, কেঙ্কা আসু? আরে দোস্ত সল্টেম, এতদিন পর কোত্থেকে বাড়ালু? আয় এনা পাশে এসে বস, গল্প করি। তা দোস্ত, তোর অবস্থা কাইনকে? সবই আমার কপালের দোষ, তোর কথা না শুনে যে কি বিপদে পড়ছি দোস্ত। কোষ কি? তা ঘটনাটা কি, এনা খুলে কত শুনি। তুই তো পড়ালেখা করার জন্য শহরত গেছলু, আর আমি এমকে মদ গাঞ্জালে এমন ভাবে পড়ে গেছিলাম যে আমার বাপটা কখন হার্ট অ্যাটাক করছে বুঝবেরই পাইনি। 2 দিন পর বাড়ি যাই দেখি আমার বাপটা মরে পড়ে আছে। তারপর থেকে ইনকে নিঃস্ব হয়ে ফকিরের লাগানতে ঘুরে বেড়াচ্ছি। টাকা পয়সা কাম কাজ কিছু নাই, কি করে খামু? দেখছু, সেদিন যদি তুই আমার কথা শুনলু হইনি, তাহলে আজ তুই আমার লাগানতে ইঞ্জিনিয়ার হওয়ার পালু হইনি। হ দোস্ত, বাপ মেয়ের কথা না শুনে আর সময়ের মূল্য না দিয়ে আজকে আমার এই অবস্থা। বন্ধুরা, আপনারা তো সবাই দেখলেন আমার দোস্ত হিরো আমিন ওর বাপ মায়ের কথা না শুনে আজ ওর কি অবস্থা। আসুন আমরা সবাই আমাদের বাবা মার কথা মেনে চলি, তাহলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে।